গাইস, আজকে একটা পিঠে বানাবো। যা ঠান্ডা পড়েছে তার জন্য পিঠেটা বানাবো। তো আমি চাল ভিজিয়েছিলাম কিছুটা, তো সেটা আমি বেটে নিয়েছি। তার সাথে দিয়েছি কিছুটা টক দই, কিছুটা দই সামান্য, আর একটু নারকেল কোড়া, একটু চিনি। তো এটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। এটাকে ভালো করে ফেটিয়ে নেব। কারণ আমি বাটা টাটাগুলো দেখাইনি, কারণ হচ্ছে আমি যেমন কিছু মনের কষ্ট দেখাই না ফেসবুকে, তেমনি আমি ওই বাটা টাটাগুলো আর দেখাইনি। সোজা একবারে বেটে পুরো তোমাদেরকে দেখাচ্ছি। এবারে চলো আমি হাঁড়ি বসাই আর জল গরম করে এবার পিঠাগুলো ভাপাবো। দেখো গাইস, আমি বসিয়ে দিয়েছি। এবারে পিঠেগুলো আমি সেদ্ধ করব। তো তার জন্যে তোমাদের যদি মানে এটা দুরকমভাবে হয়, তো আমি ইডলি তৈরি করারটাতে করছি, কারণ আমার ওই ফুটো থালা নেই। নাহলে ফুটো থালার উপরে ছোটো ছোটো বাটিতে দিয়ে বসিয়ে দেওয়া হতো। তো সেটা নেই বলে আমি জাস্ট এই যে ইডলি তৈরি করে এই যে ইডলি যেটাতে হয় সেটাতেই করে নিচ্ছি। হ্যাঁ, এই যে দেখো, এরকমভাবে আমি পুরো সাজিয়ে নিব। এবার এখানে বসিয়ে দেবো আর সবগুলো এঁকে এঁকে নিয়ে এভাবে করে এরকমভাবে বসিয়ে দেবো পুরো। বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। এভাবে আমি 10-15-20 মিনিট সিদ্ধ করে নেব পিঠাগুলো। তো দেখতে হবে। দেখো, আমি দুধ বসিয়ে দিচ্ছি। তো এটা আমি পুরো গরম করে করে পুরো হলুদ করে নেব দুধটা, মানে কিছুটা হলুদ করব, পুরোটা নয়। তো আর এই তোমাদেরকে আরেকটা কথা বলি, আমার কাছে এখন জাফরান নেই, তোমরা এই দুধে একটু হালকা জাফরান মিশিয়ে দেবে। কিন্তু আমি এখানে আমার কাছে জাফরান নেই, আমি একটু চিনি মেশাবো আর একটু এলাচের গুঁড়ো মেশাবো। আর এখানে পিঠে সিদ্ধ হচ্ছে, তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার পিঠেগুলো হয়ে গেছে। তো দেখো এই যে কত সুন্দর উঠেও যাচ্ছে। তো এরকম করে আমি সবগুলো উঠে নেবো। কিন্তু তোমাদেরকে একটা বলে দিই যে তোমাদের ফুটো থালা থাকলে ওই ফুটো থালার উপরে ছোট ছোট বাটি দিয়ে ওটাতে দেবে, বাটিতে আরও বেশি ফলে পিঠে। তো আমার কাছে ফুটো থালাটা ছিল না, ফুটো জাম ছিল ঠিক আছে, কিন্তু ফুটো থালা ছিল না, তাই আমাকে এটাতে পড়তে হয়েছে। তো আর হচ্ছে বেকিং সোডা একটু দেবে, তাতে আরও ভালো ফুলবে। তো আমার পিঠেগুলো হয়ে গেল, এবার খাওয়ার পালা, এখন টেস্ট করার পালা। তো হলুদ হলুদ দুধ, এই যে দেখতে পাচ্ছ হলুদ হলুদ দুধ, সাথে আর এই যে পিঠে। শীতে একটু একটু পিঠে তো অবশ্যই ভালো লাগে। খুব ভালো হয়েছে, খুব টেস্টি। টাটা বাই, সবাই ভালো থেকো।